সবাই ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো অনেক দিন পর, বেশ কয়েকদিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, আমি ভিডিওটি ভয়েস দিছি। ফার্স্টে যে ভয়েসটুক দিলাম, আপনারা হয়তো মিউজিকের কারণে কথাগুলো স্পষ্ট না, তো এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হলো আমি একটা ভিডিও রেডি করছি, একদম ফুল রেডি, ভয়েস টয়েস দিয়ে কমপ্লিট, মানে সব কিছু কমপ্লিট, কিন্তু একটু সমস্যা মানে অনেকটাই সমস্যা, ওই ভিডিওটা আপলোড করা যাবে না। তো আমি নতুন করে ভিডিও ভয়েস দিচ্ছি এটার মধ্যে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে কন্টিনিউ করবেন। আর বেশ কয়েকদিন পর যেহেতু ভিডিওতে ভয়েস দিচ্ছি, একটু সমস্যা হচ্ছে। বুঝতেই পারছেন যে অনেক দিন পর ভয়েস দিলে কেমন হয়, মানে একটা রেগুলারিটি থমকে গেছে, তো তাই। তো ভিডিও রিলেটেড আজকে কোনো কথাই বলতে পারতেছি না বা বলবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হলো বেশ কয়েকদিন আপনাদের ছাড়া ছিলাম, অনেক মিস করেছি, আপনাদের অনেক মিস করছি। আপনাদেরকে আসলে সত্যি অনেক ভালোবাসি, আপনাদের কথা মনে পড়েছে, কিন্তু কোনো উপায় নেই, যেহেতু নেটওয়ার্ক সমস্যা ছিল। তো কি আর করা, এখনও আমি ভয়েস দিচ্ছি, নেটওয়ার্কে অনেকটাই সমস্যা, আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না, ভিডিও আপলোডও দিতে পারছি না, কখন যে এই ভিডিও আপলোড দেবো বুঝতে পারতেছি না। যাই হোক, যত রাত হোক, যদি আসে আমি ভিডিওটি আপলোড করব। আরেকটা কথা, এই একটা আমাদের বাংলাদেশে যে একটা সমস্যা ইতিমধ্যে ঘটে গেছে, সবাই কিছুটা হলেও জানেন যে একটা সমস্যা হয়েছিল। তো যাই হোক, ওই বিষয়ে আমি কোনো কথাই বলবো না, বলবো না, সব ঠিক হয়ে গেছে, আমরা সবাই ভালো আছি। এখন কথা হলো, এই সমস্যার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা আমার, এই সমস্যার মধ্যে কারা কারা আমাকে মনে করছে, আমাকে নক দিছে, তাদের কথা আমি জীবনেও ভুলবো না। অসংখ্য ধন্যবাদ তাদের, যারা আমাকে এই কঠিন সময়ে আমার সাথে যোগাযোগ করছে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা জানে যে কলে ডায়াল দেওয়া যাবে না, কারণ বিদেশ বলতে ইন্ডিয়া থেকে যারা আমাকে কল দিলে জানে যে তারা যাবে না, কোনো মেসেজ দিলে আসবে না। তা জানা সত্ত্বেও তারা ভাবছে যদি এক পলক, এক ঝলক যদি কোনো একটা করতে পারি, মানে যোগাযোগ করতে পারি রেখার সাথে, হ্যাঁ, তো এই কারণে তারা আমাকে নক দিছে যে যদি এক ঝলক, এক পলক যদি একটু রেখার সাথে কথা হয়। তো এটাকে করছে রেহান ব্লগ থেকে, আমাদের মা, রেহান ব্লগ থেকে মা, কলকাতা থেকে মা করছে। তারপরে শেফালি দিদি, বন্ধু বলেই, যাকে বন্ধু বলি, আমাকে সুন্দরী বলে ডাকে, আমি বন্ধু বলে ডাকি। সত্যি খুবই আপন জনের মতন করেছে। আর এক হলো শিল্পী দিদি, হ্যাঁ, শিল্পী দিদিও, বোনটাও আমাকে কয়েকবার নক দিছে। শেফালি বন্ধুও অনেকবার নক দিছে, মাও অনেকবার, মা তো কান্নাকাটি শুরু করে দিছে। কলকাতা থেকে রেহান ব্লগ মা, সে তো কান্নাকাটি করতেছে। তো যাই হোক, এই যে তারা আমাকে মনে করছে, আমারকে জানে যে আমার কোনো খোঁজ খবর পাবে না, এটা সত্ত্বেও আমার সাথে তারা মানে যোগাযোগ করার চেষ্টা করছে। এটা কিন্তু বিরাট পাওয়া, আমি জীবনেও বলবো না। তারা আমাকে এত ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি বুঝতে পারছি যে আসলে কারা আপনজন। কয় না, একটা কথা আছে না, আপনের থেকে পর ভালো। এরা আসলে রক্তের কানেকশন নাই, কিন্তু এতটাই আপন যা বলে প্রকাশ করা যাবে না। আরেকজনের কথা আমি বলি, আরেকজনের কথা আমাকে বলতেই হবে, সে হলো আমার রেহেনা আপু এতটাই প্রতিদিন, এই যে কঠিন পরিস্থিতিতে প্রতিদিন 2 বার করে আমাকে ফোন দিছে হাসি বোন, কি আমাকে তো রেহেনা আপু হাসি বোন বলে ডাকে, ভালোবেসে হাসি বোন বলে ডাকে। তো যাই হোক, রেহেনা আপু আমাকে দিনে 2 বার করে আমার খোঁজ খবর নিছে। তবে আমি এটাও অবাক হয়েছি। তো রেহেনা আপুর কথা বলছিলাম, রেহেনা আপুকে আমি কল দিতাম,
সে আমার কলটা কেটে দিত, কল কেটে দিয়ে নিজে কল ব্যাক করতো। কারণ পরে বুঝতে পারছি যে আমার যাতে কোনো টাকা পয়সা না লাগে, কারণ এটা তো ইমো বা হোয়াটসঅ্যাপে আমি কল না, ডায়াল কলে কল দিতে তো কল দিতে হইতো। সে তার খরচ করে আমাকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলতো, যাতে আমার বাইরে যেতে না হয়, আমার রিচার্জ করতে না হয়। মানে আমি অবাক হয়েছি রেনা আপু যে আমাকে আপন বোনের থেকেও বেশি ভালোবাসাটা দিছে বা দিচ্ছে, দিয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালোবাসার মানুষদের কথা বলে শেষ করা যাবে না। আর ইউটিউবে যাদের নাম্বার আমার কাছে নাই, যাদের কাছে আমার নাম্বার নাই, তারা যে আমার পর তা কিন্তু না। তাদের কথা অনেক মনে পড়ছে, অনেক খারাপ লাগছে, কি বলবো, অনেক মিস করছি তাদের। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো অনেক কথা জমা আছে, অনেক ভালোবাসা দেবার আছে। আশা করি সামনের দিনগুলি ভালো যাবে, ভালো কাটবে। দোয়া করি সবার যেন দিনগুলি ভালো কাটে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আজকে ভয়েস দিতে গিয়ে অনেকটা এলোমেলো হয়ে গেছি, হয়তো গুছিয়ে কোনো কিছুই বলতে পারতেছি না। কি আর বলবো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি প্লিজ, বেশ কয়েকদিন যেহেতু আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই, তো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমিও আপনাদের সঙ্গে আসি, পাশে আসি, আমরা একসাথে কাজ করব, একসাথে আসি, থাকবো ইনশাল্লাহ। তো সামনের ভিডিওতে আরও অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে, আপনারা পাশে থাকবেন। আমি যত দূর সম্ভব যাদের ভিডিও এই কয়দিন দেখতে পারি নাই, আমার তো দুটো মোবাইল, দুইটার মধ্যে একটার মধ্যে মেইন আইডি আর একটার মধ্যে সাপোর্ট আইডি, আমি এই দুটো দিয়ে আমি ইচ্ছা মতো দেখব, মানে যাতে সবার ভিডিওই দেখতে পারি। আপনারাও আমার ভিডিওটি দেখবেন। আশা করি এভাবেই একসঙ্গে আমরা মিলেমিশে কাজ করব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।